আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি আপনারা কেমন আছেন এটার উত্তর দিবেন না, কারণ নতুন পেজ তো কেউই ফলো দিতে চায় না, শুনতেও চায় না, লাইকও করে না। যে যাই হোক, সবই তো আপনার ইচ্ছা। তো একটা কথা বলি, যারা বাহিরে যান, যারা বাহিরে যায় বা বাহিরে যাওয়ার নিয়ত করতেছে যে আমি দেশের বাহিরে যাই, যাব, তো তারা কি করবেন? যাই করেন ভাই, বিয়া কইরা বউ দেশে রাইখা যায়েন না। বাহিরের যতদিন থাকার থাইকা তারপরে একেবারে দেশে এসে পরে বিয়া করেন। কারণ বিয়া কইরা বউ যে দেশে রাইখা যান, ওদের যে কি কষ্ট হয় একমাত্র ওরাই জানে। ওরার সমাজের কথা, নিজের কষ্টের কথা মানে কারোর সাথে শেয়ার করতে পারে না, ওরা কেউ বুঝে না। আর অনেকেই তো আছে, ধরেন যাওয়ার পরে 5 বছর 7 বছর 8 বছরও বউ রাইখা বাহিরে আছে। তো ওদের বউগুলাই কিন্তু বেশি অপকর্মে লিপ্ত হয়, আর ওই সময় পরে দুষ্কার দুষ হয়েছে ওই বউরার। তাই বলি, বাহিরে যাবেন ঠিক আছে, হয়তো বা একবারে আইসা তারপরে বিয়ে করেন, আর নয়তো বিয়ে কইরা বউ সাথে করে নিয়ে যান। ওদের যে কষ্ট হয় হাজব্যান্ড ছাড়া থাকতে, ওটা কেউ বুঝে না, কেউ বুঝে না। তারপরে শ্বশুর শাশুড়ির কথা, ওরা একটু সাজতে গেলে সমস্যা, তার একটু শাড়ি পরলে সমস্যা। ওরে বাবারে, আজকে তুমি সাজছো কে? তোমার জামাই দেশে নাই, তুমি এত সাজছো কে? তোমার জামাই হয়েছে বাহিরে, তুমি শাড়ি পরছো কে? ওরে বাবারে, আগে শুনতাম জামাই মারা গেলে করতো যে শাড়ি পরছো কে, সুন্দর কইরা সাজছো কে। এখন জামাই বাহিরে গেছে, তারপরেও সমস্যা। সাজছো কে, শাড়ি পরছো কে, এই করছো কে? জামাই দেশে না, এত ঘোরাঘুরি কিসের? এই কে, এইটা 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 কি অবস্থা? কে রে ভাই এইরকম কে? তাই বলি, আপনারা তো বাহিরে কষ্ট করেন জানি, কষ্ট করেন ঠিক আছে, কিন্তু বিয়েটা হয়তো বা একেবারে আইসা করেন, নয়তো বউরে নিয়ে যান, আপনার জন্যই ভালো।